আকাশবাণী খবর পড়ছি তিথি গাঙ্গুলি। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইআইটির স্নাতকদের দেশের সাধারণ মানুষের চাহিদাগুলি চিহ্নিত করে আত্মনির্ভর ভারত গড়ার অভিযানে অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন। বিহারে গতকাল বিধানসভা নির্বাচনের তৃতীয় তথা চূড়ান্ত দফায় ৫৭.৯১% ভোট পড়েছে। দেশে কোভিড-১৯ থেকে সুস্থতার হার হয়েছে ৯১.৪১। একদিনে ৫৩,০০০-এরও বেশি রোগী সংক্রমণমুক্ত হয়েছেন। সারা দেশে ২০২১-এর ১ জানুয়ারি থেকে সমস্ত ৪ চাকাওয়ালা গাড়ির জন্য ফাস্ট্যাগ বাধ্যতামূলক হচ্ছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো গতকাল অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ EOS-01-এর সফল উৎক্ষেপণ করেছে। জো বাইডেন আমেরিকার ৪৬তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইআইটি থেকে সদ্য উত্তীর্ণ স্নাতক ছাত্রছাত্রীদের দেশের চাহিদাগুলি শনাক্ত করতে বলেছেন এবং পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার আহ্বান জানিয়েছেন। তিনি আত্মনির্ভর ভারত অভিযানের প্রেক্ষিতে সাধারণ মানুষের চাহিদাগুলিকে চিহ্নিত করার পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল আইআইটি দিল্লির ৫১তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বলেন, দেশের যুব সম্প্রদায়ের কাছে প্রযুক্তির মাধ্যমে নতুন নতুন উদ্যোগ গড়ে তোলার মধ্যে দিয়ে আত্মনির্ভর ভারত অভিযানে অংশ নেবার এক বিরাট সুযোগ উপস্থিত হয়েছে। সমাবর্তনে ২০০০-এরও বেশি আইআইটি ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দেশে প্রযুক্তি বিশারদদের উদ্ভাবন এবং বিভিন্ন ধারণার বাস্তবায়নের জন্য উপযুক্ত পরিবেশ গড়ে উঠেছে। প্রধানমন্ত্রী গতকাল বলেছেন, কোভিড পরবর্তী বিশ্বের পরিস্থিতি আলাদা হবে। প্রযুক্তি এখানে অনেক বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, কোভিড-১৯ বিশ্বায়নের গুরুত্ব যেমন বুঝিয়েছে, এর সঙ্গে আত্মনির্ভরতার প্রয়োজনও উপলব্ধি করিয়েছে। বিহার বিধানসভা নির্বাচনে গতকাল তৃতীয় তথা চূড়ান্ত দফার জন্য শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, এই দফায় ভোট পড়েছে ৫৭.৯১%। ১৫টি জেলার ৭৮টি আসনে গতকাল ভোট নেওয়া হয়। সবচেয়ে বেশি ভোট পড়েছে কিষানগঞ্জে ৬১.৫৭%। নির্বাচন কমিশন আরও জানিয়েছে, গত ২৮শে অক্টোবর প্রথম দফায় ৫৫.৬৮% এবং ৩রা নভেম্বর দ্বিতীয় দফায় ৫৫.৭০% ভোট পড়ে। উপনির্বাচন কমিশনার চন্দ্রভূষণ কুমার গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, তৃতীয় দফার ভোটের সঙ্গে বাল্মীকিনগর লোকসভা আসনের উপনির্বাচনের জন্যও ভোট গ্রহণ করা হয়। সেখানে ভোট পড়েছে ৫৬.০২%। তিনি আরও বলেন, নির্বাচন পর্বে ৮৭৬টি আদর্শ আচরণবিধি ভঙ্গ ও ১৫৬টি কোভিড বিধিভঙ্গের ঘটনা ঘটেছে। গতকাল তৃতীয় দফায় ১,২০৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, তার মধ্যে ১১০ জন মহিলা। ভোট গণনা হবে আগামী ১০ই নভেম্বর। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক ২০২১-এর ১ জানুয়ারি থেকে সমস্ত ৪ চাকার গাড়ির জন্য ফাস্ট্যাগ বাধ্যতামূলক হতে চলেছে বলে বিজ্ঞপ্তি জারি করেছে। পুরনো ও ২০১৭ সালের ১ ডিসেম্বরের আগে বিক্রি হওয়া গাড়ির ক্ষেত্রে এই ব্যবস্থা প্রযোজ্য হবে। কেন্দ্রীয় মোটর ভেহিকলস আইন ১৯৮৯ অনুযায়ী ২০১৭-র ১ ডিসেম্বরের পর সব ৪ চাকার গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ফাস্ট্যাগ বাধ্যতামূলক করা হয়েছে। ফিটনেস সার্টিফিকেট পুনর্নবীকরণের জন্যও ফাস্ট্যাগ বাধ্যতামূলক হচ্ছে। উল্লেখ্য, ন্যাশনাল পারমিট ভেহিকলসের জন্য ২০১৯-এর ১ অক্টোবর থেকেই ফাস্ট্যাগ বাধ্যতামূলক আগেই করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এর ফলে টোল প্লাজাগুলিতে বৈদ্যুতিন ব্যবস্থার মাধ্যমে ১০০% টোল ফি নিশ্চিত হবে এবং গাড়িগুলি নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। দেশে কোভিড-১৯ থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯১.৪১। একদিনে সংক্রমণমুক্ত হয়েছেন ৫৩,০০০-এরও বেশি রোগী। এই সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০,৩৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৭৮ লক্ষেরও বেশি রোগী। মোট সংক্রমিতের সংখ্যা ছাড়িয়েছে ৮৪ লক্ষেরও বেশি। চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫,১৬,০০০। মোট আক্রান্তের ৬.১১%। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী একদিনে আরও ৫৭৭ জনের মৃত্যু হওয়ায় দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,২৫,৫৬২। মৃত্যুহার কমেছে ১.৪৮%।
এ খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো গতকাল অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ EOS-01 উৎক্ষেপণ করেছে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে দুপুর 3:12 এই উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। এর আগে চলে 26 ঘণ্টার কাউন্টডাউন। PSLV C-49 রকেটের সাহায্যে এটিকে মহাকাশে পাঠানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী PSLV C-49 EOS-01 মিশনের সফলতার জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে অভিনন্দন জানিয়েছেন। EOS-01 উপগ্রহের সাথে গতকাল মার্কিন যুক্তরাষ্ট্র ও লাক্সেমবার্গের 4টি করে এবং লিথুয়ানিয়ার 1টি সহ 9টি কৃত্রিম উপগ্রহকেও মহাকাশে পাঠানো হয়েছে। জোসেফ আর বাইডেন জুনিয়র আমেরিকার 46তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে কমলা হ্যারিস প্রথম মহিলা হিসেবে সে দেশের উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন। পেনসিলভেনিয়া প্রদেশ ভোটে জিতে নেওয়ার পর বাইডেনের জয় নিশ্চিত হয়। পরাজিত হলেন বর্তমান রাষ্ট্রপতি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 77 বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন গতকালই তার জয় নিয়ে আশাবাদী ছিলেন। CNN টেলিভিশন চ্যানেলের তথ্য অনুযায়ী জয়ী প্রার্থীর জন্য নির্দিষ্ট 270টি ইলেকটোরাল কলেজের ভোটের মধ্যে বাইডেন পেয়েছেন 273টি ভোট, অন্যদিকে ট্রাম্প পেয়েছেন 214টি ভোট। নির্বাচনে জেতার পর তার প্রথম টুইট বার্তায় জো বাইডেন বলেছেন, সামনে অনেক কঠিন লড়াই আছে, কিন্তু তিনি সমস্ত আমেরিকাবাসীর প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। উল্লেখ্য, এবারের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়ে। 3রা নভেম্বরের ভোটদানের আগেই বেশিরভাগ ভোটদাতা পোস্টাল ব্যালটে তাদের প্রার্থী পছন্দ করেন। জেতার পর কমলা হ্যারিস টুইট বার্তায় জানিয়েছেন, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি নির্বাচিত জো বাইডেন এবং উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন। বাইডেনের জয়ে জার্মানি চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেয়ার্কেল ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও অভিনন্দন জানিয়েছেন। 2021 সালের হজ যাত্রার জন্য গতকাল থেকে অনলাইনে আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাকভি এর সূচনা করে বলেন, করোনা অতিমারির কথা মাথায় রেখে দেশে ও সৌদি আরবে ভারতীয়দের থাকার ব্যবস্থা, যানবাহন, স্বাস্থ্য ও অন্যান্য সুযোগ সুবিধায় কিছু পরিবর্তন আনা হয়েছে। শ্রী নাকভি বলেন, 2021-এর হজযাত্রায় দেশীয় ও আন্তর্জাতিক কোভিড আচরণবিধি কঠোরভাবে মেনে চলার বিষয়টিতে জোর দেওয়া হয়েছে। এবছরের 10ই ডিসেম্বর আবেদনপত্র জমা নেওয়ার শেষ দিন। অনলাইন অফলাইন ছাড়াও হজ মোবাইল অ্যাপের মাধ্যমে হজ যাত্রার জন্য প্রয়োজনীয় আবেদন করা যাবে। আবুধাবিতে আজ IPL-এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দিল্লি ক্যাপিটালস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। এই ম্যাচের বিজয়ী দল মঙ্গলবার ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। এদিকে প্রথম কোয়ালিফায়ারে মুম্বাইয়ের কাছে হারলেও দিল্লি আরও একবার ফাইনালে ওঠার সুযোগ পাচ্ছে। অন্যদিকে এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে পরাজিত করে সানরাইজার্স হায়দ্রাবাদ দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার যোগ্যতা অর্জন করেছে। শারজায় মহিলাদের T20 চ্যালেঞ্জ 2020 টুর্নামেন্টে গতকাল সুপারনোভা ট্রেল ব্লেজার্সকে 2 রানে হারিয়ে দিয়েছে। দুটি দলই আগামীকাল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। নির্ধারিত 20 ওভারে সুপারনোভা করে 6 উইকেটে 146, ট্রেল ব্লেজার্স 20 ওভারে 5 উইকেটে 144 রান করতে সমর্থ হয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী IITর স্নাতকদের দেশের সাধারণ মানুষের চাহিদাগুলি চিহ্নিত করে আত্মনির্ভর ভারত গড়ার অভিযানে অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন। বিহারে গতকাল বিধানসভা নির্বাচনের তৃতীয় তথা চূড়ান্ত দফায় 57.91% ভোট পড়েছে। দেশে কোভিড-19 থেকে সুস্থতার হার হয়েছে 91.41। সারা দেশে 2021-এর 1 জানুয়ারি থেকে সমস্ত 4 চাকাওয়ালা গাড়ির জন্য ফাস্ট্যাগ বাধ্যতামূলক হচ্ছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো গতকাল অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ EOS-01 এর সফল উৎক্ষেপণ করেছে। জো বাইডেন আমেরিকার 46তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খবর শেষ হলো।